না, আদিত্যর ক্ষেত্রে কিন্তু এটা ওই ইন্ডি ফিল্ম, আদিত্য একটা এমনি এক নতুন ছেলে তা কিন্তু ছিল না, কারণ ব্যাকগ্রাউন্ডে একটা জাতীয় পুরস্কার ছিল, আদিত্যর একটা নাম ছিল এবং দুটো ছবি যেটা মানে বিশ্বের দরবারে সম্মানিত এবং পুরস্কৃত হয়েছে এবং সেই স্বীকৃতিটা পেয়েছে সেটা ছিল। সুতরাং এখানে আমি একটা ইন্ডি ফিল্মের পাশে দাঁড়াচ্ছি তা একেবারেই নয়, বরঞ্চ আমি খুব যারপন্যায় কৃতজ্ঞ হয়ে গেছিলাম, কারণ আমি তখন একটু ডাউন ফেজে রয়েছি। আমার একজন আর্টিস্ট তো আরো বেশি সেন্সিটিভ হয়, তার ওই মন খারাপটা, ডিপ্রেশনটা, ওই ব্যাপারগুলো আরো বেশি, অনুভূতিগুলো আরো মানে কি বলবো আরো ভীষণ বেশি খেলে আর কি। তো সেই এহেন সময় যখন আদিত্যর ফোনটা পাই, আমি যেন নতুন ওই সঞ্জীবনী সুধা পেলাম আর কি। তো আমি আবার নড়ে চড়ে বসলাম নিজেকে তৈরি করার তাগিদে যে আদিত্যর ছবির জন্য নিজেকে তৈরি করতে হবে। তো এরকম একটা ছবির জন্য একজন আর্টিস্টকে অনেক ওয়েট করতে হয় যে তার জীবনে একটা এরকম ছবি আসবে, তো সেই ছবিটা আমি টার্গেট করেছি। সব কলকাতার শহরে এখন কতটা মায়া জড়িয়ে আছে, মানে তুমি কি আদৌ এই শহরটার মায়ায় আগের মতনই আছো? নেই, নেই, আমি নেই। আমার ভালো কিছু মনে পড়লে ওই ছোটবেলার কথা মনে হয়, বাবা মার সাথে কথা মনে হয়। এখনকার এই পরিবর্তিত কলকাতার সাথে আমি নিজেকে খাপ খাওয়াতে পারি না, কোথাও একটা চাইও না, কারণ আমি আমার গতিতে চলবো, অন্যের গতিতে। এই যে আমার পিআর টিম নেই বললাম, তো এখানে বললো দিদি এখন তো এইভাবেই হয়, পিআর টিম দিয়ে হয়। আমি এত বছর কাজ করেছি, এখন আমার একটা পিআর টিম লাগবে, সে বলবে শ্রীলেখার কতগুলো ইন্টারভিউ নাও, শ্রীলেখাকে একটু দেখা যাক, এই শ্রীলেখাকে দেখা যাচ্ছে না। আমি এগুলোতে বিশ্বাসী নই। আমি নিজের ক্রাফটটার উপর আমার আস্থা আছে। আমি একজন সিকিওর্ড একজন আর্টিস্ট, আমি ইনসিকিউরিটিতে ভুগি না, আমার কাউকে ধরতে লাগে না কাজের জন্যে বা খামচি করতে লাগে না, আমার ওই এসবের প্রয়োজন নেই। আমি নিজেকে যেই সময়টুকু কাজ করি না, আমি নিজেকে সমৃদ্ধ করি মানুষ হিসেবে, মানে ব্যক্তি হিসেবে এবং একজন আর্টিস্ট হিসেবে।